দিদার বাড়িতে গিয়েই আমার লক্ষ্মী ছানার তো নানা রকম আবদার শুরু হয়ে যায়। তোমরা তো জানোই বন্ধুরা। নমস্কার সব বন্ধুদেরকে, লক্ষ্মী ছানার রান্নাঘরে আরেকটি এপিসোড নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। দেখেছো মুখখানা খুশিতে এক্কেবারে ডগমগ। দিদা ওকে পরোটা বানিয়ে দিয়েছে, তাও কিনা লাচ্ছা পরোটা। আজকে তোমাদের কাছে এই লাচ্ছা পরোটার সহজ রেসিপি নিয়ে আমরা দুজনের রেডি হয়েছি বন্ধুরা। একদম ইজি ওয়েতে ঝটপট 10 মিনিটে এক গাদা পরোটা বানিয়ে নিতে পারবে লাচ্ছা করে করে। কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই। প্রথমে আটা আর ময়দা মিশিয়ে বেশ কিছুটা ময়ান দিয়ে সল্ট আর চিনি দিয়ে গরম জল দিয়ে মেখে নেবে। তারপর এই রকম ট্রায়াঙ্গেল শেপে বেলে নিতে হবে। কিন্তু তার আগে একটা পদ্ধতি আছে। এই যে হাতের সাহায্যে ভালো করে গোল করে নিয়েছে, মা যেভাবে করেছে দেখতেই পাচ্ছ। তারপরে গোল করে কিছুটা বেলার পরে একটা নাইফ নিয়ে এই রকম করে ছোটোবেলায় যেরকম আমরা খাতায় ফুল আঁকতাম বন্ধুরা, মা পড়া দিত আর রান্নাঘর থেকে আওয়াজ দিত, কিরে পড়া হলো? আর খাতায় তো তখন ফুল আঁকা চলছে। সেই ফুল আঁকার মতো করেই তোমরা এখানে একটা নাইফ নিয়ে এই রকম করে ট্রায়াঙ্গেল শেপে কিন্তু পরোটাটাকে কেটে নেবে। ট্রায়াঙ্গেল কাটা শেষ হয়ে গেলে একটার ওপরে একটা ট্রায়াঙ্গেল এখন রাখার পালা। আমার ছেলে তো দেখেই অস্থির, দিদা পরেরটা আমি করব, পরেরটা আমি করব। আর দিদা বলছে, দাঁড়া বাবা, আগে অন্তত একটা সফলভাবে করে দেখিয়ে দিই, তারপর তুই না হয় নিয়ে যা খুশি করিস। পরোটা আর পরোটা থাকবে না অন্য কিছু হয়ে যাবে তা কিন্তু বলতে পারছি না বন্ধুরা। তবে হ্যাঁ, এই রকম করে একটার ওপর একটা ট্রায়াঙ্গেল জড়ো করে নিয়ে বেলে নিলেই কিন্তু তোমাদের লাচ্ছা পরোটা রেডি। আর এই লাচ্ছা পরোটার কাটটা কিন্তু তোমাদের লক্ষ্মী ছানা করেছে, একদম পারফেক্টলি কিন্তু কাট করেছে। দিদা তো দেখে একদম অবাক, বলতে পারো নাতির ফ্যান হয়ে গেছে। ছেলেটা আমার শুধু ফুডই নয় গো বন্ধুরা, বেশ করিতকর্মাও হচ্ছে দেখছি। যাই হোক, তোমরা আশীর্বাদ করো। আর এইভাবে একটার পর একটা পরোটা বেলে নিয়ে তাওয়ার মধ্যে অল্প ঘি আর সাদা তেল গরম করে নিয়ে একে একে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু তোমাদের লাচ্ছা পরোটা একদম রেডি। আমরা সেদিনকার আলু ভাজা দিয়ে খেয়েছিলাম, কারণ সেই ছোটোবেলার স্মৃতিটাকে আরেকবার রোমন্থন করতে চাইছিলাম। আলু ভাজা দিয়ে পরোটা, রুটি, লুচি আমার আর আমার ছেলের ভীষণ প্রিয়। মা বলেছিল আলুর অন্য কিছু তরকারি বানাবে, কিন্তু আমরা একেবারেই নইব মাকে বেশি খাটাতেও চায় না। তাই ঝটপট করে ঘি দিয়ে এরকম মচমচে করে পরোটা ভেজে নিতে হবে, আঁচটাকে একেবারে সিমে রেখে। এই দেখো, মা আস্তে আস্তে করে তোমাদেরকে লেয়ারগুলো দেখাচ্ছে। আর ছিঁড়ে নিয়ে পরোটাটা আবার তোমাদেরকে দেখাবো যে কতটা সুন্দর লেয়ার হয়েছে। তোমরা একটুখানি বেশি তেল আর ঘি দিয়ে ভাজলে কিন্তু পরোটাগুলো ফুলে ফুলে লাচ্ছাগুলো আরও সুন্দরভাবে খুলে যাবে বন্ধুরা। আর এই ঘিটা কিন্তু বন্ধুরা এক্কেবারে হোমমেড। আমার মা বাড়িতে দুধের সর জমিয়ে জমিয়ে ঘিটাকে তৈরি করেছে। সেই কারণে এই ঘিটা যতটা হেলদি ততটাই টেস্টি। বাচ্চাদেরকে খাওয়াতেও কোনো অসুবিধা থাকবে না। পরোটা এইভাবে আস্তে আস্তে ভাজলে কিন্তু এই রকম রাঙা রাঙা হবে, পুড়ে যাবে না, আর একদম মচমচে হবে। তারপরে আর কি, সবাই মিলে একসাথে পরিবারের বসে লাচ্ছা পরোটা এনজয় করতে থাকবে। আমি তো আবার আমার সেই ছোটোবেলাতেই ফিরে চলে গেছিলাম, যেখানে স্কুল থেকে ফেরত মায়ের হাতের এই পরোটা খেতাম। হ্যাঁ, তখন অবশ্য এরকম লাচ্ছা পরোটা মা বানাতো না, শুধু পরোটাই বানাতো। থ্যাংক ইউ সবাইকে। কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভুলবে না। টাটা।